যে আল্লাহ মূসাকে পার করে দিয়েছিলেন, যে আল্লাহ নমরুদকে শায়েস্তা করে ইব্রাহিমকে বিজয় দিয়েছিলেন, সেই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছে, যুগে যুগে আল্লাহ তাদেরকে খতম করে জুতো পিটা করে দেখাই দিয়েছে, ঠিক কিনা? ফেরাউন মূসাকে তাড়া করেছিল, আল্লাহ তাকে নীল নদে চুপাই চুপাই মেরেছে। নমরুদ আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, আল্লাহ তার ন্যাংলা বসা দ্বারা জুতা পিটা খাইয়ে বিদায় করেছে, ঠিক কিনা? কবি বলতেছে, ফেরাউন মূসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? পড়েছে। ইসলামের শত্রুরা সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। ওরে ইসলামের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। কথা বলে না? আচ্ছা, আপনারা যদি আওয়াজ দেন তা আমার তো মনে হয় ওই মোড়ের মাথা থেকে শোনা যাওয়ার কথা, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন না, বক্তা ওয়াজ করে ঘেমে যাচ্ছে, তা তো হবে না। আওয়াজ দিবেন জোরে, যেন এই এলাকার যত রামপন্থী বামপন্থী আর যত ওই দলের দোসররা রয়েছে তারা যেন বুঝতে পারে আমাদের দিন শেষ কোরআন হাদিসের বাংলাদেশ। আমার ভাইরা, এই ঘুষ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছিল। আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে সাংবাদিকের জুতা পিটা খেয়ে সাংবাদিকের জুতার বাড়িকে বিদায় হয়েছে, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলতেছে, আল কোরআনের সত্য সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। আসুন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে রাস্তা দিয়েছেন দুইটা। জোরে বলেন কয়টা? একটু দেখান তো কয়টা। যারা যারা দেখাবে আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাতগুলোকে তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আল্লাহ আগেই কবুল করে নিন, বলছে আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন কয়টা? এক নাম্বার হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে ফি সাবিলিত তাগুত, তথা তাগুতের রাস্তা। এবার যদি বলেন হুজুর আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা, দলও কয়টা দিয়েছেন? আল্লাহ তাআলা দলও দিয়েছেন দুইটা। একটা হলো উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল, আর উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। এবার বলুন তো দল কয়টা? আরো জোরে বলেন। আমরা কোন দলে থাকবো? আল্লাহর দলে। আরো জোরে বলেন, কার দলে থাকবো? আমরা একজনের দলে থাকবো। তিনি কে? বিপদে আপদে যতই বালা মুসিবত আর স্টিম রোলার অত্যাচার জুলুম হোক না কেন, মুমিন মুসলমান ইমানদার বান্দা সব ছেড়ে দিবে, বাড়িঘর ছেড়ে দিবে, সন্তান সন্ততি সব ত্যাগ করবে, আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ ফিরবে না, ঠিক কিনা বলেন মুসলমান? কারণ মুসলমান জীবন একবার দিয়েছে আল্লাহ, কিন্তু এই আল্লাহর জীবনকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, ঠিক কিনা? সেদিন জান্নাতে যাওয়ার আগে রব্বুল আলামিন বিচার কার্যকর করার পরে দেখবেন এক দল আল্লাহর সাথে কথাবার্তা বলার আগেই জান্নাতের দিকে ছুটছে। আল্লাহ বলবে, তোমরা কারা গো, একটু দাঁড়াও। ওরা দাঁড়াবে না, জান্নাতের দিকে যাইতেই থাকবে। আল্লাহ বলবে, একটু দাঁড়াও, তোমরা কারা? আল্লাহ, আমরা হলাম তারা, পৃথিবীর জমিনে তোমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল যারা। আল্লাহ, আমরা হলাম তারা, বিনা হিসাবে তোমার জান্নাতে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, তোমরা জান্নাতে যাবা, কিন্তু আমার কাছে আরো কিছু চাও, আমি আল্লাহ আরো দিতে চাই। ওরা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি যদি সত্যি আমাদেরকে কিছু দিতে চান, তবে আমরা যেটা চাইবো আল্লাহ সেটা কি দিবেন? আল্লাহ বলবে, হেঁটে দেখো। ওরা বলবে, রব্বুল আলামিন, আরেকটা বারের জন্য আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠান, আর তোমার কোরআন প্রসারের জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, তোমার দিন কায়েমের জন্য, ইসলামের পতাকা পথ করে উঠানোর জন্য রাজপথে আরেকবার স্লোগানে যাব, রাজপথে আরেকবার রক্ত ঝরাবো, ফাঁসির মঞ্চে যাব, জালেম শাসক আমাদেরকে শহীদ করে দিবে। আল্লাহ, আরেকবার এই শহীদ মৃত্যু আমাদের নসিব করো। সব চাইতে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদের মৃত্যু। আল্লাহ বলবে, তাই, কিন্তু এখন তো আর সুযোগ নাই। আহারে, সেই মৃত্যু কত আরামদায়ক মৃত্যু।
আমরা দেখেছি তাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, হাসতে হাসতে জীবনটাকে তারা বিলাই দিয়েছে। এবার বলুন সচেতন মুসলমান, আল্লাহ দল দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন। পথ দিয়েছেন কয়টা? দুইটা, আল্লাহর পথ আর তাগুতের পথ। আল্লাহর দল আর শয়তানের দল। আমরা কার দলে চলবো? আমরা কার দলে থাকবো? আমরা কোন পথে চলবো? এবার আসে তাগুত শব্দের 7টি অর্থ আসছে তাফসীরের মধ্যে। 1 নাম্বার, তাগুত শব্দের অর্থ হলো শয়তান। কি? শয়তান। শয়তান আবার 2 প্রকার। যদি বলেন হুজুর সারা জীবন শুনে আসলাম জিন শয়তানে, শয়তান আবার 2 প্রকার হলো কেমন? আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আর জিন শয়তান। জিন শয়তান তো গোপনে গোপনে দেয়, আর মানুষ শয়তান তো প্রকাশ্যে দেয়। কথা বলে, এ আপনার পাশে বসে আপনার কথা শুনে আপনাকে সুকৌশলে আপনাকে ধ্বংস করে দিতে চায়, ঠিক কিনা বলে? এটাই হলো মানুষ শয়তান। এবার বলুন তো, আল্লাহ শয়তান পৃথিবীর জমিনে রয়েছে কয় প্রকার? 2 প্রকার। তাগুত শব্দের 1 নাম্বার অর্থ হলো শয়তান, 2 নাম্বার অর্থ হলো পীর ফকির, যারা খাজার নামে মাজার করে ফুলুস কামাচ্ছে, যারা বাবা রূপে ধারণ করে মানুষদেরকে তাদের খানকায় নিয়ে নিয়ে যারা ফুলুস কামাচ্ছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, তালা বাবা, সালা বাবা, কালা বাবা, এ বাবা সে বাবা, ন্যাংটা বাবাও পর্যন্ত আছে। তুই বাবারে চিনিস না, কিন্তু বাবা যদি একবার করে ফু দেয় তুই উড়ে চলে যাবি। বাবার মধ্যে কি আছে জানিস? মুরিদ বেচারা বলার পরে লোকটি ডাক দিয়ে বলছে বাবার মধ্যে কি আছে তো দেখাই যাচ্ছে। এইরকম বাবা আছে না নাই? বাম মারে খেতে দেয় না, অথচ বাবার দরবারে গরু নিয়ে যায়। এই সমস্ত ভণ্ড বাবাদেরকে আল্লাহর কবরে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা গুরজা মারা শুরু করবে, ঠিক কিনা বলে? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গুরজা মারবে কবরের ভিতর, বাবারে ফেরেশতারা গুরজা মারবে কবরের ভিতর, ঠিক না বেঠি? এরম বাবার দরবার আছে না নাই? বাংলাদেশে এ বাবা সেই বাবা সব বাবা। আচ্ছা বলুন তো, আমার রসুল যেমন দরবারের পীর ছিলেন, রাজপথেরও রাষ্ট্রনায়ক ছিলেন, ঠিক কিনা বলে? শুধু কি খানকা করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তালিম করেছে? আমার রসুল শুধু কি মসজিদের কোনায় বসে বসে তাসবিহ টিপেছে? না, আমার রসুল যুদ্ধের ময়দানে নিজেই 25 থেকে 27টি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে। আমার রসুল দমদাগ মোবারক শহীদ করেছে, রক্ত ঝরেছে শুধুমাত্র দিন কায়েমের আন্দোলন করার জন্য, ঠিক কিনা বলে? কিন্তু আমরা মুসলমান ওইগুলো সব ভুলে গিয়েছি। কিচ্ছা কাহিনী শুনি চোখের পানি ফেরায়, কিন্তু দিন কায়েম হোক এটা আমরা চাই না। ওতে ও যেভাবে চলছে ওই ব্যাপারে আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের তো কিছু বলে না। আমরাও তো হুজুর, ওই আমাদের তো কিছু বলে না। ওই হুজুরদের ফাঁসি দিচ্ছে কে? সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, জেলখানা মসজিদের যিনি ইমাম আসছেন কালিমা শাহাদাত পড়ানোর জন্য, তাওবা ইস্তেগফার পড়ানোর জন্য, সৈয়দ কুতুব একটা মিষ্টি হাসি দিলে। আমার কথা আপনাদের মনোযোগ আছে ভাই? মনোযোগ আছে? সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, জেলখানা মসজিদের ইমাম তোমাকে বলতে চাই, তুমি যে আমাকে তাওবা পড়াতে আসছো, কালিমা পড়াতে আসছো, তোমার কাছে শুনতে চাই এই কালেমা পড়ানোর কারণে, তাওবা পড়ানোর কারণে, আমাকে কালেমার তালকিন করানোর কারণে তুমি কি বেতন পাও, ভাতা পাও? হ্যাঁ পাই তো, এটাই তো আমার বেতন। আমি এই কাজ করব, আমাকে বেতন দেওয়া হবে, ভাতা দেওয়া হবে। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি একটা হাসি দিয়ে বললে, আহারে, যে কালেমার ব্যাখ্যা দেওয়ার কারণে, যে কোরআনের তাফসীর লেখার কারণে আর কয়েক সেকেন্ড পরে, কয়েক মিনিট পরে আমি সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি ফাঁসির মঞ্চে ঝুলবো, আর একই কালেমার তালকিন করার কারণে তুমি বেতন ভাতা পাও। সুতরাং তোমার কালেমা আমার কালেমা এক হতে পারে? সুতরাং তাদের কালেমা আর আমাদের কালেমা এক হতে পারে না। তারা বলতেছে, মাননীয় মন্ত্রী, আপনি এতগুলো মসজিদ করেছেন, আপনি একজন জান্নাতি। জান্নাত ওর বাপ বানাইছে, আর যারে ইচ্ছা তারে দিচ্ছে। এ বলিনি? বলে
তেল মারতে মারতে তেল মারতে মারতে মানে যত মারা যায়, আহারে কপাল পুড়ে গিয়েছে আজকে আমাদের। কারণ আমরা সঠিকটা বলি না। যারা সঠিক কথাগুলো বলবে না, কিয়ামতের ময়দানে তাদের জিহ্বাকে কাশি দ্বারা কেটে কত্তন করে দেওয়া হবে। এবার আসে তাগুত শব্দের 3 নাম্বার অর্থ হলো শাসক। 3 নাম্বার অর্থ শাসক। কেমন শাসক ছিলেন খলিফাতুল মুসলিমিনরা, কেমন শাসক ছিলেন খলাফায়ে কেরাম, কেমন শাসক ছিলেন আমাদের ইসলামের খলিফাগণ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে যখন বসেছেন ওমর, একদিন ফজরের নামাজে ওমর যাবে যখন, হুজরার দরজাখানা খুলে দিয়েছেন। হযরত ওমর লক্ষ্য করে দেখতে পেলেন ওনার ওই হুজরার দরজার সামনে কে বা কারা ছোট্ট একটা নবজাতক শিশুকে 12 টুকরা করে ওমরের রাজ দরবার কথা ওমরের হুজরার সামনে রেখে দিয়ে গেছে। বলুন তো, প্রধানমন্ত্রীর বাড়ির সামনে যদি একটা লাশ 12 টুকরো করে রাখা হয়, প্রধানমন্ত্রীর বুঝতে আর বাকি রইবে না, নিশ্চয়ই বড় ষড়যন্ত্র। নিশ্চয় আমাকে বিপদে ফেলার জন্য এই কাজ করেছে। হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, কিন্তু আর কাল বিলম্ব করলেন না। মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করালেন। নামাজ শেষ, ওমরকে দেখে চিন্তিত মনে হচ্ছে। সবাই বসে গিয়েছেন, সাহাবায়ে আজমাইনগণ সবাই বসে গিয়েছে। সাইয়েদনা ওমর খলিফাতুল মুসলিমিন জরুরি ভাবে সবাইকে তলব করে বলছে, শোনো, আমি খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর জরুরি ভাবে তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই। কি দিতে চাই? আমি যখন ফজরের নামাজে আসব, আমি হুজরা থেকে যখন বাইর হলাম, লক্ষ্য করে দেখতে পেলাম আমার হুজরা দরজার সামনে কে বা কারা ছোট্ট নবজাতক শিশুকে 12 টুকরা করে রেখে গিয়েছে। অনতি বিলম্বে আমি তোমাদেরকে 72 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে বের করবা কে বা কারা এই আমার বাসার সামনে ছোট্ট নবজাতক শিশুকে 12 টুকরা করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এম আলী আহসান মুজাহিদ বিপ্লবী ভাইয়ের আগমন।